এক দীর্ঘ প্রবাস জীবনের পর দেশে ফিরেছিলেন রেমিটেন্স যোদ্ধা সুমন। পরিবারের সঙ্গে দেখা করার মুহূর্তটা তার জন্য স্বপ্নের মতো ছিল, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে সেই স্বপ্ন আর দেখা হলো না। মানসিক ভারসাম্যহীন অবস্থায় বিমানবন্দরে ঘুরতে ঘুরতে অচেতন হয়ে পড়েছিলেন সুমন। ২৬ আগস্ট দুপুর ২টা ২৫ ইন্ডিগো বিমানে ঢাকায় নামলেন সুমন। এয়ারপোর্টে নেমেই উদ্দেশ্যহীনভাবে ঘুরতে থাকেন তিনি। নিজের নাম ছাড়া আর কিছুই বলতে পারছিলেন না। কখনো বলছিলেন ফেনী, কখনো বরিশাল, আবার কখনো বা ঢাকার কথা। পাসপোর্ট বা কোনো পরিচয়পত্রই ছিল না তার কাছে। বিমানবন্দর কর্মীরা তাকে চিহ্নিত করে নিরাপদে হস্তান্তর করেন ব্র্যাক মাইগ্রেশন ওয়েলফেয়ার সেন্টারে। মানসিক অসুস্থতার কারণে পরিচয় জানানো সম্ভব না হলেও তার সুরক্ষা ও প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা করা হয়। আজ অবশেষে সুমন ফিরে এলেন তার পরিবারের কাছে। নিখোঁজ থাকা প্রবাসী সন্তানকে ফিরে পেয়ে পরিবারের আনন্দ আর স্বস্তি মাপের বাইরে। দেশের জন্য ঘাম ঝরানো প্রবাসীরা কখনো কখনো এমন অসহায় পরিস্থিতির মুখোমুখি হন। তাদের পাশে থাকা শুধু পরিবারের নয়, রাষ্ট্র ও সমাজেরও দায়িত্ব। সুমনের ফিরে আসা একটি দায়িত্ববোধের উজ্জ্বল নিদর্শন। আর যেন কোনো প্রবাসী এভাবে দেশে না ফেরেন, সেই প্রচেষ্টা করবে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, এমনটাই দাবি প্রবাসীদের। ওনার যদি এখন যাওয়ার পরে কোনো চিকিৎসা সহায়তা লাগে, আমরা উভয় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং ব্র্যাক মিলে আমরা সেই সাপোর্টটা দেব। এবং সুস্থ হওয়ার পরে যদি এর সাথে কোনো ব্যক্তি জড়িত থাকে, নির্যাতন করে, জিম্মি করে রাখার কারণে তার এই পরিণতি হয়, তাহলে আমরা আপনাদেরকে আইনগত সহায়তার জন্য ব্র্যাক থেকে সাপোর্ট দেব, যাতে উনি ন্যায় বিচারটুকু পায়। লক্ষাধিক টাকা বেতনে কর্মী নিচ্ছে জাপান। যেতে আগ্রহীরা যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে।